সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো 505 পদে কারারক্ষীতে অর্থাৎ কারা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে আমাকে কল দিচ্ছেন, মেসেজ করতেছেন, ভাই শারীরিক পরীক্ষা কোথায় হবে, ঢাকা নাকি নিজ জেলায়, এবং কি মাঠে কি করবে, মাঠের কাগজপত্র অর্থাৎ মাঠ যাবতীয় যত তথ্য আছে আজকে ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। দেখেন, সর্বপ্রথম বলে রাখি, আপনাদের 505 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে মেয়ে উভয় এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। আপনারা যারা আবেদন করেছেন, শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য এই শর্ট সাজেশনটি সংগ্রহ করে ফেলুন। সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। দেখেন, সর্বপ্রথম বলে রাখি, মাঠে কি হয় আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে কিছুদিন পরে আপনাদের মোবাইলে SMS আসবে ঢাকাতে মাঠ করার জন্য। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনার যে প্রবেশপত্রটা আপনাকে দেয়া হবে, অর্থাৎ মেসেজের মাধ্যমে আপনাকে একটা প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। মেসেজের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্কের মাধ্যমে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করে শারীরিক মাঠে যাবেন। কোথায় যাবেন? ঢাকাতে আপনাদের একটা নির্দিষ্ট জায়গা অনুষ্ঠিত হবে। ওখানে গেলে শর্ট প্যান্ট পরে, তারপরে এক্সারসাইজ গেঞ্জি অথবা খালি গায়ে ওড়ানে, তারপরে লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ার পরে আপনার প্রবেশপত্র দেখবে, মাপজোপ দেখবে, অর্থাৎ উচ্চতা, বুক দেখবে, সামথিং কাটা, চোখ সমস্যা, এইগুলো কিছু দেখে না, ঠিক আছে। সর্বশেষ আপনাদের ওই যে গোপনাঙ্গ দেখবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কক্ষ নিয়ে আপনাদের গোপনাঙ্গ দেখবে, এতটুকুই। প্রথমে আপনারা কি করবেন? শর্ট প্যান্ট পরবেন। শর্ট প্যান্ট পরে সিরিয়ালে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনাদেরকে ডাকবে। ডাকার পরে আপনাদের প্রবেশপত্র দেখবে, তারপর উচ্চতা দেখবে, তারপর বুক দেখবে, বুকের মাপ, এগুলো দেখে দাগ দুগ এগুলো ইত্যাদি কোনো কিছু দেখে না, ঠিক আছে। তারপর আপনি যদি টিকেন, সর্বশেষে গোপনাঙ্গ দেখবে। গোপনাঙ্গ দেখে আপনাদেরকে ফাটিয়ে দেওয়া হবে। এতটুকুই কিন্তু শারীরিক মাঠ, আর কোনো কিছু না, ঠিক আছে। আর ওই মাঠে কোনো কিছু নিতে হয় না, শুধু প্রবেশপত্রটা নিলিয়ে চলে, ঠিক আছে। কলমও নিতে হয় না, হ্যাঁ। তারপরে আপনাদের কিছুদিন পরে মেসেজ আসবে। সব থেকে যে সমস্যাটা ফিল করে সেটা হচ্ছে আপনাদের 35টি MCQ থাকে, সময় থাকে 1 ঘন্টা। 35টি MCQর মান থাকে 70, ঠিক আছে। প্রত্যেকটা MCQর মান হচ্ছে 2। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারে তারাই ভাইবা, ঠিক আছে। আর এই পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার শারীরিক মাঠ এটা কোনো কিছু না। তাই আমাদের সাজেশনটি সংগ্রহ করে ফেলুন। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।